আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আমি তোমাদের নোমান ভাইয়া, আমি তোমাদেরকে বাংলা পড়াই। আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি, এখন 18ই জুন 2025, ঠিক 7 দিন পর 26শে জুন থেকে তোমাদের এইচএসসি 2025 সালের পরীক্ষা হওয়ার কথা। কিন্তু করোনা প্রকোপের কথা বলে বা আরও বিভিন্ন সমস্যা দেখিয়ে তোমাদের মাঝের কিছু শিক্ষার্থী, আমার স্নেহের শিক্ষার্থীরা যারা আমার অফিসের পাশে এখানে সায়েন্স ল্যাবে আমি দেখলাম বেশ কয়েকজন আন্দোলন করতেছিল গতকালে। এই মুহূর্তে সবচেয়ে বড় অ্যালার্মিং একটা ইস্যু, আমাকে অনেকে টেক্সট করতেছো, ভাইয়া পরীক্ষার ডেট কি পিছানো হয়েছে কিনা বা হবে কিনা, এইটা নিয়ে কোনো সম্ভাবনা আছে কিনা। 3 মিনিটে শেষ করব, দুটো কথা বলবো, একটা নিউজ শেয়ার করব, আমার মতামত দেব। প্রথম কথা হলো ভাইয়া, নিউজটা শেয়ার করি। এটা গতকালের নিউজ। তোমার পরীক্ষা পিছানো হবে কিনা, সময় টিভি থেকে যখন ঢাকা শিক্ষা বোর্ডের সাথে কথা বলল, ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার কি বলেছে দেখো। তিনি বলেছে, করোনার প্রাদুর্ভাবে আমরাও দুশ্চিন্তায় রয়েছি, তবে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি, পরীক্ষা পেছাবো না, পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে। আচ্ছা, এটা হয়তো দেখা যাচ্ছে না, তোমরা দেখে নিতে পারো। সেকেন্ড, আরেকজন বোর্ডের প্রধান, বরিশাল বোর্ড শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিক গণমাধ্যমকে বলেন, বর্তমানে করোনা সংক্রমণের যে হার, তাতে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। আমি কিছুক্ষণ আগে তোমাদের এই রেকর্ড করার আগে আমি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যিনি হেড তার একটা বক্তব্য শুনছিলাম। তিনি বলতেছিল যে তার মেয়েও পরীক্ষার্থী এবং পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি। শোনো, 2020 সালে আমি তখন পরীক্ষার্থী, তখন করোনা আসলো, আমরা এসএসসি পরীক্ষা শেষ করলাম, তখন গভর্নমেন্ট সব কিছু ছুটি দিয়ে দিল। ভাইয়া, এটা একটা ন্যাশনাল লেভেলের খেলা, অনেক বড় একটা পরীক্ষা, 12,50,000 পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। তো এটা আয়োজন করা সব কিছু মিলে বিশাল একটা ব্যাপার স্যাপার। গভর্নমেন্ট না এইটা কোনোভাবেই এই পরীক্ষা পিছাবে না। পরীক্ষা পিছাবে কখন? এখন শোনো, ধরো বড় ধরনের একটা বন্যা হয়েছে, বাংলাদেশের 2-1টা বিভাগ একদম তলিয়ে গেছে, অনেকগুলো সেন্টার তলিয়ে গেছে, তখন পরীক্ষা পিছাতো। যদি করোনা প্রকোপের জন্য তোমরা বলতেছো যে পরীক্ষা আগে না জীবন আগে, শোনো, সকল ব্যাংক চলতেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলতেছে, গণপরিবহন স্বাভাবিকভাবে চলতেছে। তোমরা এইটা সম্পূর্ণভাবে নিশ্চিত থাকো, যদি গণপরিবহন সবকিছু বন্ধ হয়ে যেত, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সকল অফিস আদালত বন্ধ, সচিবালয় বন্ধ, সবকিছু বন্ধ, শুধু তোমাদের পরীক্ষা চলতেছে, তখন তুমি বলতে পারতা যে জীবন আগে না পরীক্ষা আগে। আরে বেটা, সব কিছু স্বাভাবিক গতিতে চলতেছে, তাহলে তুমি কেন বলবা যে জীবন আগে না পরীক্ষা আগে? করোনার অবস্থা এখনো ততটা খারাপ হয়নি। আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমার স্টুডেন্ট, আমি তোমাদেরকে স্নেহ করি, সেই জায়গা থেকে বলতেছি পরীক্ষা পিছাচ্ছে না, পরীক্ষা পিছাবেও না। আমি তোমাদেরকে 100% শিওরিটি দিয়ে বলতে পারি পরীক্ষা পিছাবে না। 26 তারিখ থেকে পরীক্ষা হবে। যারা এখনো পরীক্ষা পিছাবে এই আশায় সায়েন্স ল্যাবের মোড়ে, শাহবাগের মোড়ে গিয়ে আন্দোলন সংগ্রাম করতেছো, হাত জোর করে রিকোয়েস্ট করি, ফিরে আসো, পরীক্ষা পিছাবে না। শিক্ষা বোর্ড থেকে একক কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যখন সরকার থেকে, নির্বাহী বিভাগ থেকে কোনো আদেশ দেওয়া হয়, পুরো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, তারপরেও পরীক্ষা পিছানোর আগে ভাববে। কারণ নর্মাল ক্লাস বন্ধ করা এক জিনিস, আর একটা বোর্ড পরীক্ষা বন্ধ করা অনেক বড় ধরনের বিষয়। পরীক্ষা পিছাবে না। অতএব কোনো প্রকার হীনমন্যতায় না ভুগে যে একজন নাকি করোনা আক্রান্ত হয়েছে, একজন আমাকে পাঠাইছে, টেক্সট পাঠাইছে যে ভাইয়া কোন জায়গায় নাকি একজন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। নো, 100 জন শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে পরীক্ষা পিছাবে না। যদি করোনার অবস্থা এতটা খারাপ হয় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়ে দিচ্ছে, তখন হয়তো পিছাতে পারে। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, অফিস আদালত বন্ধ করেছে, ব্যাংক বন্ধ করেছে, সচিবালয় বন্ধ করেছে, তখন পরীক্ষা পিছাতে পারে। বাট এখনো করোনার অবস্থা অতটা খারাপ হয়নি যে পরীক্ষা পিছাবে। তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও,
পরীক্ষা কোনোভাবেই পিছাবে না, প্রত্যেকটা পরীক্ষা ঠিক টাইমে হবে। 10 আগস্ট পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা, 10 আগস্ট পর্যন্ত টানা পরীক্ষা হবে। এর মাঝে তোমরা যেটা করতে পারো, তোমাদের 26 তারিখ থেকে বাংলা পরীক্ষা। বাংলার জন্য আমার এই চ্যানেলে, আমার সহায়ক চ্যানেলে তোমাদেরকে মাত্র ফার্স্ট পেপারের জন্য 3টা ক্লাস দেওয়া আছে। এক ক্লাসে সবগুলো গল্প শেষ, এক ক্লাসে সবগুলো কবিতা শেষ, এক ক্লাসে তোমাদের নাটক উপন্যাস শেষ। 3টা ক্লাস দেখো, এমসিকিউ এর কিছু ক্লাস আছে, ইনশাল্লাহ টপ একটা রেজাল্ট করবা, তুমি 90+ পাবা, A+ পেয়ে যাবা। সেকেন্ড পেপারের জন্য সেম 2 থেকে 3টা ভিডিও দেওয়া আছে, দেখে নাও, 6-7 ঘন্টা করে এক একটা ভিডিও ডিউরেশন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করবা। আর তোমাদের পরীক্ষার 2 দিন আগে অর্থাৎ 24 তারিখে আমি তোমাদেরকে একটা ক্লাস নেব, যেখানে আমি সম্পূর্ণ বইটা, পুরো বাংলা ফার্স্ট পেপারের 6টা গল্প, 7টা কবিতা এবং নাটক উপন্যাস, এই সবগুলো পার্ট একটা ক্লাসে আমি জাস্ট রিভিশন করিয়ে দেব। আর তোমাদেরকে আমি 60টা সৃজনশীল দেব, যে 60টা সৃজনশীল যদি তোমরা সলভ করো তাহলে সেখান থেকে তোমরা সর্বোচ্চ একটা মার্ক, A+ পাওয়ার মতো মার্ক কমন পাবা। 60টা সৃজনশীলের একটা ক্লাস নেব, পুরো বইটা রিভিশন একটা ক্লাস নেব। পসিবল হলে, যদি আমার পক্ষে সম্ভব হয়, আমি স্লাইড বানাইতে পারি, তাহলে তোমাদের 400 থেকে 500টা MCQ সলভের একটা ক্লাস নেব। তো সবার সাথে দেখা হবে পরবর্তীতে। আমি লাইভ করেছিলাম একদিন আগে, বাট গত 2 দিন ধরে যেই পরিমাণে নিউজ আর টেক্সট পাচ্ছি, সেই জন্য আবার রেকর্ড ভিডিও দিলাম। তোমরা এটা 100% শিওর থাকো, এই ফেসবুক, অনলাইন, এগুলো সব কিছু বন্ধ করে দিয়ে, ইউটিউব, ফেসবুক, নেট, ডাটা কানেকশন অফ করে, ফ্লাইট মোড অন করে সুন্দর করে টেবিলে গিয়ে পড়তে বসো। পরীক্ষা কোনো মতেই ডেট চেঞ্জ হবে না, এটা 100% শিওরিটি বলে দিলাম। ভিডিওটা আমার চ্যানেলে রেকর্ড থাকবে, 26 তারিখের পরে মিলায় নিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।